হ্যালো স্যার, আপনার মিউট আনমিউট করেন স্যার। হ্যালা, এতক্ষণ আমি কি করলাম? স্যার আমি কিছু শুনতে পাইনি আমি স্যার। তো আমাকে প্রথমে বলো না, এখন আমি তো অনেক কথা বলে ফেলছি এতক্ষণ। জি স্যার, আমি আসলে পরে ভাবলাম যে আপনার হয়তো এটা মনে হয় কোনো কারণ হয়েছে, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমার দিক থেকে সাউন্ড না পেলে আমাকে শুরুতেই বলে দিবেন। জি স্যার, ওকে স্যার। আমাদের উইকেট অলরেডি অনেক পড়ে গেছে, আশা করি আরো পড়বে। আচ্ছা দেখেন, আমি আমি ডাটা এন্ট্রি কাজটি ভালোভাবে করতে পারবো। সকল স্কিল আমার আছে কাজটা করার জন্য। তারপর এই কাজটা করার জন্য যতগুলো সফটওয়্যার দরকার তার সবগুলো সফটওয়্যার আমার আছে, এবং আমি কি সবগুলো সফটওয়্যার ইউজ করতে পারবো। এই পয়েন্টগুলো আপনি লেখেন। এই পয়েন্টগুলো দিয়ে, এই তিনটা পয়েন্ট দিয়ে কি করেন আপনি, এই আপনার ওই প্যারাগ্রাফটা এখানে সাজান। জি স্যার। সবাই এখানে লেখেন প্যারাগ্রাফটা। এই যে ডাটা এন্ট্রি ইজ এন ভেরি ইম্পর্টেন্ট সেন্সিটিভ জব ইজ ডাটা এন্ট্রি প্রজেক্ট আই ক্যান কারেক্ট I can confident that I can do all kinds of data entry job. Job. স্যার ওই 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 স্ক্রিনটি আরেকটা। হ্যাঁ, দেখেন স্যার ওই স্ক্রিনটা একটু আরেকটা দেখেন স্যার। দেখেন এই স্ক্রিন দেখে দেখে করেন। এই ডেসক্রিপশনটা যদি আপনি কারো কাছ থেকে কপি করে করেন, নিশ্চিতভাবেই আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। অথবা সবার যদি একই রকম হয় ডেসক্রিপশনটা, তাও কি নিশ্চিতভাবে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তাহলে আমি ডাটা এন্ট্রি কাজটি করতে পারবো। ডাটা এন্ট্রি কাজ করার জন্য সকল স্কিল আমার আছে। তারপর ডাটা এন্ট্রি কাজটা করার জন্য যতগুলো সফটওয়্যার দরকার সবগুলো সফটওয়্যার আমার আছে, এবং আমি সবগুলো সফটওয়্যার ইউজ করতে পারবো। কোথায় এটা? I am confident that I can do all kinds of data entry job. I have all software collection related to data entry. I can use perfectly of those softwares. I hope I can provide expert and flawless data entry job. Okay. যদি কোনো ভুল থাকে আপনারা এগুলো রাইট বাটনে ক্লিক করে জাস্ট ঠিক করে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে সবাই এই একটা ফর্ম ফিল আপ করেন। প্রথমত লিখবেন ওয়েলকাম টু মাই গিগ, তারপর একটা প্যারাগ্রাফ লিখবেন। সেই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু কি হবে? মূল বিষয়বস্তু হবে এগুলা, যে আমি ডাটা এন্ট্রি কাজটা করতে পারবো, ডাটা এন্ট্রি কাজটা করার জন্য সকল স্কিল আমার আছে, তারপর যতগুলো সফটওয়্যার দরকার সবগুলো সফটওয়্যার আমার আছে, এবং আমি সেই সবগুলো সফটওয়্যার ভালোভাবে আমি ইউজ করতে পারি। ঠিক আছে? তারপর আরো লিখতে পারেন যে আমার টাইপিং স্পিড ভালো। ঠিক আছে, এটাও লিখতে পারেন। করেন, কার কার হয়েছে একটু হাত তোলেন। ওকে স্যার হাবিব কমপ্লিট। ওকে, আপনার লেখার মধ্যে যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা স্পেলিং মিস্টেক হলে তো সেটা কারেক্ট করতে পারবেন রাইট বাটনে ক্লিক করে। আর যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে ওটা নিয়ে ওরিট হওয়ার কিছু নাই। টুকটাক গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুইটা পেলাম। তারপরে হ্যালো, আর দুজনকে পেলাম মাত্র। শর্ট করে লিখছি স্যার, সমস্যা নাই তো? হ্যাঁ, বলতে বলছিলাম স্যার একটু শর্ট করে ডিসক্রিপশন লিখছি, কোনো সমস্যা নাই তো? পরে বাড়াই লিখলাম। না সমস্যা নেই।
দুজনের কমপ্লিট, বাকিদের কোথায়? লিখে ফেলেন, তাড়াতাড়ি লিখে ফেলেন। আপনার স্পেলিং মিস্টেক হলো সমস্যা নাই, গ্রামাটিক্যাল মিস্টেক হলো সমস্যা নেই। ভাইরা একটু তাড়াতাড়ি করেন, ঘুম আসতেছে। নিবেশের ঘুম আসতেছে, একটু তাড়াতাড়ি করেন। ওই মাত্র দুজন। আর কার হয়েছে একটু হাত তোলেন। এমদাদুল্লাহ, রাসেল মিয়া, এদের কোনো সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। তারপর মোবারক, তারপর হাবিবুর রহমান, তাও সাউন্ড শুনতে পাচ্ছি না। জি স্যার, হয়েছে স্যার। তিনজন। স্যার নেট চলে যাওয়ার কারণে স্যার লিখতে পারিনি স্যার, কেবলমাত্র জয়েন করলাম। লেখেন, তাড়াতাড়ি লেখেন। মাত্র তিনজন পেয়েছি আমরা। আমার স্ক্রিনটাকে ছোট করেন, আমার স্ক্রিনের উপর যদি ডাবল ক্লিক করেন আমার স্ক্রিনে ছোট হয়ে যাবে। এরপর আপনার ব্রাউজার খুলেন, ব্রাউজার খুলে আপনার ব্রাউজারটাকে ছোট করেন। দুইটা স্ক্রিন কম্পিউটারে খোলা রাখেন, একটা স্ক্রিনের কারণে যেন আরেকটা যেন মিনিমাইজ না হয়ে যায়। স্যার আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? স্যার আপনি যে যে মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে যে লেখাগুলো লেখা ফেলাম তাড়াতাড়ি আর কি বাংলাতে ইংরেজিতে, এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে? কোনটা? এই যে এখন স্ক্রিনে যে লেখাগুলো আছে যে আমি ডাটা এন্ট্রি কাজই করতে পারি, তো না, এটা কলমের সফটওয়্যার না। না, কলম, এটা কলম, এটা একটা ওয়ার্ডপ্যাড, এটা কলম আছে, এই যে একটা কলম, এটা একটা ডিজিটাল কলম আছে, ডিজিটাল পেন দিয়ে লাগলে এখানে হয়ে যায় আর কি। ও আচ্ছা ওই একটা ডিজিটাল প্যাড আছে আর ডিজিটাল কলম আছে, যে করলে কমপ্লিট হয়ে যায়। ওই ইউএসবি দিয়ে কানেক্ট করা আর কি এটা। ও জি আপনাদের এখনো অতি ভালো করে লেখা দরকার নাই, মোটামুটি লিখে ফেলেন, মোটামুটি 3 লাইন লেখা হলেই হবে। পরবর্তীতে আপনি এগুলোকে ইচ্ছে মতো কারেকশন করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনি আপাতত মোটামুটি যতটুকু পারেন লিখে ফেলেন। আপনার লেখার মধ্যে ভুল থাকুক সমস্যা নাই, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, মিনিং সমস্যা, যাই প্রবলেম থাকুক না কেন কোনো অসুবিধা নেই, করেন, তাড়াতাড়ি করেন। স্যার 4 লাইন হয়েছে। এনাফ। তাহলে কার এটা? নাজরিন। জি স্যার, নাজনীন। ওকে, 4 জনকে পাইলাম, আমার আরেকজন দরকার। নিবেশ চাকমার ঘুম আসতেছে, তাড়াতাড়ি করেন। নিবেশ, আপনি এখনো জেগে আছেন? ওকে, নিবেশ চাকমা মানে ঘুমিয়ে যাবে, আমারও ক্লাস শেষ কিন্তু। আমি সবাইকে হুঁশিয়ারি করলাম, সুতরাং তাড়াতাড়ি করেন। অত ভালোভাবে লেখার দরকার নাই, মোটামুটি লেখলেই হবে। আর কে করেছেন? আমার একটু আশার আলো দেখতে পেলাম একটু আগে, না এখনো আসেনি কেউ।
আরিফ খান তো কত 2টা ক্লাস আসে নাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খাতা লেখেন, কাগজে লেখেন। আপনার কি ফাইবার অ্যাকাউন্ট করা আছে? অ্যাকাউন্ট, হ্যাঁ ফাইবারে কি করেছিলেন, কি অ্যাকাউন্ট? ফাইবার অ্যাকাউন্ট মানে তো ফ্রি। না না, ডোমেইন কিনে তো কোনো কিছু লাগে না এখানে। এখানে আপনি যাই হোক, আমাকে আপনি ক্লাস শেষে আপনার অ্যাকাউন্টটা দেখাইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে একটা লিংক দিচ্ছি এসএমএস করে। ওই লিংকে গেলে আমি আপনাকে ওই যে ক্লাস নোটের লিংকটা আছে না, ওই ক্লাস নোটের লিংকের একদম শেষে দেখেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে ক্লাস নোট, তো এই যে ক্লাস নোটের লিংকের একদম নিচে এই যে সিক্রেট চ্যাট লিংক ফর পাসওয়ার্ড, এই গ্রুপে এখানে ক্লিক করে আপনি আমাদের এই গ্রুপে জয়েন করবেন, চ্যাট গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই চ্যাটে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে আপনার নিয়মিত আপনি চ্যাট থেকে পাসওয়ার্ড পেয়ে যাবেন। আচ্ছা আমি এখন ক্লাসে, তো আমি একটু শেষ করে, মানে এখানেই থাকবে, এখানে ক্লিক করে আপনি আমাদের চ্যাটে জয়েন হয়ে থাকেন। আমি এখন ক্লাসে, তো এখন বিস্তারিত কথা বলতে পারতেছি না, আমি পরে কথা বলি বিস্তারিত। আচ্ছা কে কে করছেন? আমাদের আরেকজন দরকার। হ্যালো, হয়েছে স্যার আমার ইমতিয়াজ। ওকে ইমতিয়াজ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা 5 জনকে পেয়ে গেলাম, আমাদের এটা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখলাম ওয়েলকাম টু মাই গিগ, ঠিক আছে? কিউ লিখবেন ওয়েলকাম টু মাই গিগ, আবার কিউ লিখবেন ওয়েলকাম টু মাই সার্ভিস, কিউ লিখবেন ওয়েলকাম টু মাই অফার, কিউ লিখবেন ওয়েলকাম টু মাই হাউস। ওকে, এক একজন এক একভাবে এটা লিখবেন। আচ্ছা, তাহলে আমরা এটা লাগলাম। আচ্ছা, এরপর লিখবেন আই ক্যান প্রোভাইড দ্য এই যে লেখার সময় টুকটাক ভুল হবে, ব্যাপার না, ফলোইং সার্ভিসেস। এখানে কিউ লিখবেন আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস, অথবা কিউ লিখবেন ফলোইং এর পরিবর্তে দিস, আই ক্যান প্রোভাইড দিস সার্ভিসেস। কিউ লিখবেন বিলো, আই ক্যান গিভ, ওকে, আই ক্যান ডু দ্য ফলোইং জব। মানে এই লাইনটাকে এক একজন এক একভাবে লিখবেন, মানে আমি নিচের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো। লেখেন কিউ লিখবেন আই ক্যান ডু দিস জব, কিউ লিখবেন আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস, কিউ লিখবেন আই ক্যান ডু দ্য প্রফেশনাল ওয়ার্ক, I can do the following professional work. এভাবে এক একজন এক এক ভাবে লিখতে পারবেন। লেখার পরে তারপর আপনি এখানে লিখবেন কোন রকম কিছু না দিয়ে, এরপর এখান থেকে আপনি দেখবেন এই যে আমাদের ক্লাস নোটস এর মধ্যে আমাদের যে ডাটা এন্ট্রির যে নোটটা, এই নোটস থেকে আপনি দেখবেন এই যে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, ওয়ার্ড এক্সেল, ওয়েব রিসার্চ, এগুলো দেখবেন। দেখে আপনার পছন্দ মতো আপনি আমাদের এখানে তো প্রায় 15 থেকে 20টা আছে, আপনি এখান থেকে দেখে 12টা বা 15টা আপনি অ্যাড করে দেন, ঠিক আছে? 12টা বা 15টা, তার মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কোনো নাম্বারিং দেওয়ার দরকার নেই, 1 2 3 দেওয়ার দরকার নেই। জাস্ট এখানে লিখবেন অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। ওয়েব রিসার্চ,
তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখেন ওয়ার্ড এন্ড এক্সেল, তারপর ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। কেউ কেউ 1 নাম্বার থেকে লিখবেন, দেখেন এভাবে লিখবেন, কেউ এক মাঝখানে একটা বাদ দিয়ে আরেকটা, মাঝখানে আরেকটা বাদ দিয়ে আরেকটা, কেউ দুইটা বাদ দিয়ে আরেকটা, ঠিক আছে? এভাবে এক একজনে এক এক ভাবে লিখবেন, সবারগুলো যেন সেম সেম না হয়ে যায়। ওয়ার্ড এক্সেল ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওয়ার্ড এক্সেল ই কমার্স প্রোডাক্ট 1 2, তারপর হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, আচ্ছা, তারপর ডাটা রিচার্জ, পিডিএফ কনভার্সন। বলেন স্যার লিস্টটা দেখি স্যার, এই যে লিখতেছি এটা পাবো কোথায়? করেন পিডিএফ কনভার্সন, তারপর হচ্ছে স্যার ক্লাস নোটের লিংকটা একটু, হ্যাঁ স্যার ক্লাস নোটের লিংকটা আমি দিচ্ছি, এখানে দিলাম, সফটওয়্যারে দিলাম। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, কপি পেস্ট জব, তারপর হচ্ছে ইমেজ এডিটিং, কপি পেস্ট জব, ইমেজ এডিটিং। তারপরে এখান থেকে খুঁজে মাঝখানে এখান থেকে সেখান থেকে মানে সিরিয়ালি এগুলো দিবেন না, আপনি ইচ্ছে মতো দেন। তারপর হচ্ছে ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। ব্যাস, কাজ শেষ। তাহলে আপনি ওখান থেকে দেখে 10-15টা 10-12টা কি লিখবেন, এরকম পয়েন্ট লিখবেন। I can provide the following services, অথবা I can do the following job, অথবা I can do this professional job, অথবা I can provide the following data entry services. ওকে, এক একজন এক একভাবে লিখবেন, লেখার পর জাস্ট আপনি পয়েন্টগুলো এখানে পয়েন্ট আউট করবেন। আর পয়েন্টগুলো যখন পয়েন্ট আউট করবেন তখন একদম ধারাবাহিকভাবে লিখবেন না। আমি যেভাবে লিখছি, প্রথমে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এভাবে লিখবেন না। আপনি ইচ্ছে প্রথমে লিখলেন সিআরএম ডাটা এন্ট্রি, তারপর লিখলেন এক্সেল ডাটা এন্ট্রি, ওকে, তারপর আরেকটা, ওকে, এভাবে কি আপনারা এক একভাবে লিখবেন। এখানে এক্সেল ডাটা এন্ট্রি একটু গুরুত্বপূর্ণ। একটু তাড়াতাড়ি করুন সবাই। তারপর একদম শেষে লিখবেন ওয়েটিং, আই এম রেডি টু স্টার্ট ওয়ার্ক। আমি লিখলাম আই এম রেডি টু স্টার্ট মাই জব, থ্যাংক ইউ। আপনারা এটা না লিখে অন্য যে কোনো একটা সেন্টেন্স লিখতে পারেন। ওকে, লিখতে পারেন ওয়েটিং টু প্রুভ মাইসেলফ, অথবা ঠিক আছে, অথবা লিখতে পারেন যে হায়ার মি দেন আই স্টার্ট মাই জব। মানে যে কোনো একভাবে লিখতে পারেন যে আমি কাজ করার জন্য প্রস্তুত, এটা আপনি যে কোনো ভাবে লিখতে পারেন। সবাই করে ফেলেন, করে দেখে আমাকে আওয়াজ দেন।
স্যার হাবিব কমপ্লিট। ভেরি গুড। হাবিব, জি স্যার। আপনি তাহলে জনগণকে ডাকেন, জনগণকে ভাইয়া, আপনি কাউন্ট ডাউন করে জি স্যার। আমাকে বলেন। ভাই আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কি ভাই মাছ বিক্রি করবেন নাকি? বাস ছেড়ে না দিন, না, ওই যে নিউ মার্কেট যাইতে হবে, তারপরে অলঙ্কা যাইতে হবে, বাস ছেড়ে দিব। বাস ছেড়ে দিবে, তাড়াতাড়ি আসেন। ক্লাসে যদি 100% মনোযোগ থাকে তাহলে স্যারের সাথে কাজগুলো করতে ডিফারেন্ট হয় সর্বোচ্চ 1 মিনিটে। স্যার হ্যালো স্যার, আমাকে সাইকেল অ্যাকাউন্টে যদি কাউকে শেয়ার করি তাহলে কি আমার কোনো লক লাভ আছে নাকি স্যার? বুঝিনি, আরেকবার বলেন। যে একটা মানে এখানকার এক ফ্রেন্ড এসএমএস দিয়েছে, আপনি বললেন না একজনের সাথে 5 অ্যাকাউন্টে শেয়ার করার জন্য। আমি এখন কিছুই বুঝিনি ভাই আর কার কমপ্লিট হয়েছে বলেন? জি ভাই আমার মোহাম্মদ রহমান। হ্যালো সোহেল, একটু পরে বলেন, একটু পরে। আমরা এখন সবাই টেনশনে আছি, পুরো জাতি এখন টেনশনে। অন্য কথা একটু পরে। নিবেশ ভাই, আপনি তো ফার্স্টে থাকার কথা, আমারও আগে। আপনার কনসেন্ট্রেশন বেশ ভালো। জি ভাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3 জন, আর 2 জন লাগে। শম্পা আপু কি ঘুমাই গেছে? উনি তো গুড স্টুডেন্ট। আচ্ছাই তো হয়ে গেছে। আরেকজন যাত্রী দরকার, বাস ছেড়ে দিব। আমি ভাই আবার প্রথম থেকে আসছি, ডেসক্রিপশনটা আবার আমার রিমুভ হয়ে গেছিল তো এইজন্য। আচ্ছা আচ্ছা, আরেকজন দরকার ভাই। শম্পা, তাহলে যা পারেন তাই হিবিজিবি করে হলো লেখেন, লিখে মোটামুটি ফিল আপ করেন। স্যার এই ক্লাস কি আরেকদিন হবে নাকি? না সমস্যা নাই, হবে। আমি আলাদাভাবে যারা করতে পারেন তাদের জন্য আমি আলাদাভাবে ক্লাস নেব। এগুলো যারা নতুন, যারা নতুন ক্লাসটা 3 মাস পর হবে, আরো 3 মাস পর হবে, সমস্যা নাই। কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট করবেন, যারা অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি তাদের জন্য আবার আমি ক্লাস নেব, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নেই। স্যার কামরুল বলতেছে। স্যার হয়েছে স্যার, একটু আগে কারেন্ট চলে গেছিল স্যার, এই জন্য আমি কিন্তু একটু দেখতে পারি নাই স্যার। স্যার কমপ্লিট। কে বলছিলেন প্লিজ নামটা? নাজরিন। আচ্ছা স্যার, 5 জন কমপ্লিট। নাজমিন আপাকে থ্যাংক ইউ। তাহলে তো বাস তো ছাড়া যাবে না? জি স্যার, বাস ছেড়ে দেওয়া যায়। ঠিক আছে স্যার সম্ভব বলছিলাম স্যার, বলেন। আমার এখানে স্যার যে কোনো মুহূর্তে চার্জটা চলে যেতে পারে, আমি এখন সেভ দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দেন, ওইগুলো অটোমেটিক সেভ থাকবে। আচ্ছা দেখেন, এখন আপনারা যেটা করছেন, এই যে আই ক্যান ডু দ্য ফলোইং সার্ভিসেস, আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস, এখান থেকে শুরু করে, আচ্ছা সরি দাঁড়ান, আই ক্যান ডু দ্য ফলোইং সার্ভিসেস এখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত নেমে আসেন। একেবারে নিচ পর্যন্ত এই যে ডাটা স্ক্র্যাপিং, মানে পয়েন্ট যেগুলো করছেন এগুলোতে, আচ্ছা আমি দেখা যাবে আই ক্যান ডু দ্য ফলোইং সার্ভিসেস, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে বোল্ট। ওকে, এরপরে অনলাইন ডাটা এন্ট্রি, এই যে লিস্ট আপনি লিখছেন, এই লিস্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে বোল্ট দেন, সবাই বোল্ট করে দেন। আই ক্যান প্রোভাইড ফলোইং সার্ভিসেস, এটা বোল্ট। আবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো লিখছেন সেই পয়েন্টগুলোতে বোল্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আপনি আবার সিলেক্ট করেন, যে পয়েন্টগুলো লিখছেন, যেগুলো পয়েন্টগুলো আপনি বোল্ড করছেন, সেগুলো আপনি আবার সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট এখানে নাম্বারিং এ ক্লিক করেন, এই যে নিচে নাম্বারিং 1 2 3 নাম্বারিং, ব্যাস নাম্বারিং হয়ে যাবে। জি স্যার কমপ্লিট। সবাই করেন। করে দিন সবাই। আচ্ছা, এরপর আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস, এটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করে মার্কার, এখানে মার্কার আছে ডান পাশে মার্কার, আই ক্যান প্রোভাইড সার্ভিসেস, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে মার্কার।
I can provide the following services যেটা সিলেক্ট করে জাস্ট ক্লিক অন মার্কার। আচ্ছা, এরপর ওয়েলকাম টু মাই গিগ এটা সিলেক্ট করেন, ওয়েলকাম টু মাই গিগ এটা সিলেক্ট করে দেন আবার এগেইন মার্কার। তাহলে আমি ওয়েলকাম টু মাই গিগ এবং আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস এই দুটোকে মার্কার করলাম। ওকে, তারপরে আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিসেস সেটাকে বোল্ড করলাম, যে লিস্টগুলো আছে এই লিস্টগুলোকে বোল্ড করলাম, প্লাস কি করলাম বোল্ডও করলাম, প্লাস নাম্বারিং এ করলাম। আশা করি একটু সবার ক্লিয়ার। হ্যাঁ হাবিব। জি স্যার। ভাই কে কে আছেন তাড়াতাড়ি? আমি ধরে নিতে নিবেশ ভাই হয়ে গেছে, সম্পাপন হয়ে গেছে 3 জন, তাহলে আর 2 জন ধরে নেওয়া যাবে। জি হয়ে গেছে। নেক্সট স্টেপে যান, আমার সময় নাই। ভাই ছেড়ে দেন, আমার সময় নাই, নেক্সট স্টেপে যান। আমি আর 2 মিনিট আসছি। আর 2 জন লাগবে স্যার। হয়ে গেছে জি মুখলেসুর রহমান ভাই কাউন্ট হয়েছে, সম্পা আপু কাউন্ট হয়েছে। একজনকে দুবার কাউন্ট করেন না, তাহলে তো মানে পরে তো দিন তো টাকা জমা দিতে হবে, মালিক তো বলবে যে একবারই কাউন্ট করবে, সিস্টেম লস হয়ে যাবে। 3 জন হয়েছে ভাই, আর কে? আর কয়জন লাগবে ভাই? 2 জন। নিবেশ চাকমা মনে হয় স্যার ঘুমায় গেছে। আমার শেষ হয়েছে স্যার, হয়েছে। হ্যাঁ তাহলে স্যার 5 জন হয়ে গেছে, ইমতিয়াজ ভাই, নিবেশ চাকমা সহ। ঠিক আছে, ওকে। যারা করতে পারেন নাই পুরোপুরি জিনিসটা আপনারা জাস্ট হিবিজিবি লিখে ফিল আপ করে রাখেন, পরে এসে আপনি এগুলো কারেকশন করতে পারবেন, এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এই যাত্রায় শেষ যাত্রা না, ঠিক আছে? আমরা আবার এখানে আসতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার হ্যালো। হ্যাঁ স্যার আমার কমপ্লিট, আমারটা যদি দেখে দিতেন। দেখ সবার গুলো আমি দেখবো, কিন্তু কথা হচ্ছে আমি আগে আমার মতো করেন, এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভেন কন্টিনিউতে আসছে রিকোয়ারমেন্টস, সবার আসছে? আচ্ছা, রিকোয়ারমেন্টস এ 1 নম্বরে লেখেন ডাটা সোর্স, 1 নম্বর হচ্ছে ডাটা সোর্স, 2 নম্বরে হলো ইনস্ট্রাকশনস, ডাটা সোর্স লাগবে, ইনস্ট্রাকশন লাগবে, তারপর লিঙ্ক। ঠিক আছে, আমাদের 3টে জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে ডাটা সোর্স, মানে বায়ার আপনাকে ডাটাগুলো দিবে, ডাটা সোর্স গুলো দিবে, তারপর ইনস্ট্রাকশন গুলো দিবে, তারপর অল রিকোয়ার্ড লিঙ্কস, যা যত ধরনের লিঙ্ক আছে, তার ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, যা যেখান থেকে ডাটা কালেক্ট করতে হবে সেখান থেকে লিঙ্ক গুলো দিবে। তারপর অ্যানসার টাইপ থেকে আমরা, আচ্ছা একটা করে আগে সবাই কি করছেন? ডাটা সোর্স, ইনস্ট্রাকশন এবং অল রিকোয়ার্ড লিঙ্কস। হাবিব। জি স্যার, 2 জন। নিবেশ চাকমা হয়েছে, হাবিব হয়েছে, আর 3 জন লাগে। জি মুখলেসুর রহমান। হাবিবুর রহমান। জি স্যার। গুড, ভেরি গুড। এরপর আছেন অ্যানসার টাইপ। অ্যানসার টাইপ হলো ডান পাশে নিয়ে অ্যাটাচড ফাইল। অ্যানসার টাইপ হলো কি অ্যাটাচড ফাইল। অ্যাটাচড ফাইল। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, এরপরে জাস্ট ক্লিক করুন অ্যাড, ক্লিক অন অ্যাড, ক্লিক অন অ্যাড, ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ, ক্লিক অন অ্যাড, ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। আবার সেভ আছে স্যার, হয়ে গেছে স্যার। এখন ছবি। ভেরি গুড। এখন আমরা লাস্ট স্টেপে আছি, এখন হচ্ছে আমরা গ্যালারি। সবাই কি আসছেন গ্যালারিতে? জি স্যার। জি স্যার।
আচ্ছা, গ্যালারিতে আসার পর এখন আমরা এখানে একটা ফটো আপলোড করব, মানে আমরা গিগের ব্যানার আপলোড করব, গিগের ব্যানার। ওকে, তাহলে আমরা এখন চলে যাব ক্যানভাতে। আমরা চলে যাব ক্যানভা, CNVA, canva.com। সবাই canva.com এ যান, canva.com এ গিয়ে লগইন করেন। খুব তাড়াতাড়ি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। সবাই ক্যানভাতে যান, canva.com এ যান, লগইন করেন। জি স্যার, লগড ইন। আমার করা লাগবে স্যার, ওপেনিং করা আছে আমার। লাগবে করে ফেলুন, আরেকটা করেন। ক্যানভাতে আসতে পারছেন আপনারা অনেকে? আসতে পারছি। 2 জন। আর কি আসতে পারছেন? ক্যানভাতে এসে লগইন করতে পারছেন কিনা জিজ্ঞেস করেন। লগইন করতে না পারলে ওই যে লগইন উইথ ফেসবুক, ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। ভাই কারো কমপ্লিট হলে আওয়াজ দিয়েন। আসতে পারছি। 3 জন। ইমতিয়াজ ভাই। হ্যাঁ চলে আসছি। আর কে? কে আসছে? 4 জন। স্যার 5 জন হয়েছে। আরেকজন লাগবে ভাইয়া। না, হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখন ক্লিক করব ক্রিয়েট ডিজাইন। ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইন। ওকে, ক্রিয়েট এ ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা ক্লিক করব এখানে, এই যে এখানে কাস্টম ডাইমেনশন। আমরা ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে ক্লিক করব কাস্টম ডাইমেনশন। ওকে, কাস্টম ডাইমেনশন আমরা এখানে লিখব হোয়াইট লিখব 550 আর হাইট লিখব 370। হোয়াইট হলো 550 আর হাইট হলো 370। জি স্যার। যদি আপনি এটা কখনো ভুলে যান তাহলে একটু গুগল সার্চ করে এটা জেনে নিতে পারবেন যে ফাইবার ব্যানার সাইজ। স্যার নিবেশ চাকমা যে ভুলে গেল, আমরা অফিসে গিয়ে ক্লাস করি, তাহলে তো ভালো লাগতেছে না। আচ্ছা, 550 বাই 370 পিক্সেল করে বলছি স্যার আমি। ভেরি গুড। আমরা কি সঠিক আছি? একটু গুগল সার্চ করে জেনে নিই। ফাইবার ব্যানার সাইজ 550 বাই 370। হ্যাঁ ঠিক আছে, এই যে 550 বাই 370। আচ্ছা, হ্যাঁ 550 বাই 370। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন। ক্রিয়েট এ নিউ ডিজাইন, আমরা নতুন একটা ডিজাইনে আসলাম। হাবিব আসতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এবার আপনি ডাকেন জনগণকে। হয়ে গেছে। 2 জন। আর কেউ আছেন ক্রিয়েটিভ ডিজাইন পর্যন্ত আসতে পারছেন? চলে আসছে ভাইয়া। জি, মফিজুর রহমান। মফিজুর রহমান ভাই 4 জন। 5 জন স্যার। থ্যাংক ইউ আপু। ভেরি গুড। এরপর জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ডিজাইনের উপরে এই যে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে নেন ব্ল্যাক অথবা যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নেন। ব্ল্যাক অথবা অ্যাশ অথবা রেড, ঠিক আছে, অথবা ইয়েলো। ঠিক আছে, আমি নিলাম ইয়েলোটা। ইয়েলো সবাই নেন, ইয়েলো কালারটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কালার। সবাই কি নিয়েছেন? জি স্যার, নিয়েছি। আচ্ছা, এখন আপনি আপনার ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করেন। এবং আপনার ডাউনলোড করার পরে সেই ছবিটা আপনি এখান থেকে আপলোড করেন। এই যে আপলোড, এই যে এখানে দেখা যাচ্ছে না আপলোড। আপলোড করার পর আপলোড অ্যান ইমেজে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ডাউনলোড ফোল্ডার থেকে, মানে প্রথমত আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে এখানে আপনি রাখবেন। ঠিক আছে, রাখার পরেই আপনি সেটাকে আপলোড করবেন। এই যে আমি ফেসবুক থেকে ডাউনলোড করে রাখলাম, এই যে এই ছবিটা। ওকে, মানে এটা হলো আমার ছবি, কোনো সমস্যা নেই, এটা কল্পনা করে নেন। ওকে, আমার ছবিটা আমি কি করলাম, ফেসবুক থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি এখানে আপলোড করলাম। আপনারা সবাই নিজের ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখেন এবং এই ক্যানভাতে এসে এখান থেকে আপলোড করে আপনার ছবিটা এখানে নিয়ে আসেন
এরপর আপনার ছবিটা এখান থেকে কানে ধরে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে নিয়ে আসার পর এখানে সেট করে দেবেন এভাবে, এখানে এভাবে সেট করে দিবেন, এখানে এভাবে সেট করবেন, মানে 3 ভাগের 1 ভাগের মধ্যে। এখানে বড় করবেন, এখানে বড় করবেন, এখানে বড় করবেন, এরপর এভাবে সেট করবেন। ওকে, মানে আপনার 3 ভাগের 1 ভাগের মধ্যে আপনার ছবিটা এভাবে থাকবে। দেখি করেন, সবাই করেন। আপনি সবার খোঁজখবর নেন, নিবেশ চাকমা এবং হাবিব সবার খোঁজখবর নেন, আর কেউ করতে না পারলে তাদেরকে হেল্প করেন। জি ভাই, আমি আর কেউ কি ছবি ডাউনলোড করে বা আপলোড করে এই পর্যন্ত আসতে পারছেন, বা কারো অসুবিধা হচ্ছে হ্যাঁ, কিনা? আসতে পারছি, ছবি অ্যাড করে ফেলছি। আচ্ছা, 2 জন। আর কে কে আসছেন বা কেউ আসতে অসুবিধা হচ্ছে কিনা জানায়েন। ভাই আমার সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। কোন পয়েন্টে সমস্যা হচ্ছে ভাই ইমতিয়াজ ভাই? না ভাইয়া, আমার অসুবিধা হচ্ছে না, সমস্যা হচ্ছে বলতেছি। অসুবিধা হইতেছে না, সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে তাহলে। আর কারো? শেষ কমপ্লিট হয়েছে। 3 জন। সবাই আসতে হবে, এখানে 5 জন আসলে হবে না। ছবি প্রয়োজনে আপলোড। যারা যারা আসতে পারছেন বা ছবিটা এই যে পুরা ব্যাকগ্রাউন্ডের 3 ভাগের 1 অংশে সেট করতে পারছেন, বলিয়েন যে আমার কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমার। ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ করে ফেলছি, মানে অন্য কালার দিছি আর কি। আচ্ছা আচ্ছা, কি সম্পাপু কি আসতে পারছেন? নিবেশ ভাই? কি হয়ে গেছে ভাই? হ্যাঁ, এখন